দেখুন তো মেয়েটারে চিনেন কিনা? হ্যাঁ, আরে বাসা থেকে পালাইছে, বিয়ে করার গড়াইছে, বিয়ে করতে না তুই বল না, বিয়ে করে পালাইছে, এখন তো জামাই বাসায় বসে আছে। কি সম্মানটা পুরো ডুবে গেছে না? হ্যাঁ হ্যাঁ, দেখছেন কোথাও মেয়েটারে? চাচিদের সহজ সরল পাইয়া শালা করে শালা কামটা করলো কি? আমাকে একটা গান শোনাও না, আমার ঘুম আসছে না। কি বলবো ভাই, শামীম ওসমান যে এত সুন্দর গান গাইতে বলে সেটা আমার জানাই ছিল না। আপনার স্বপ্ন কি বাড়ি যাবে নাকি জোর করে পাঠাইতেছেন? ভিডিও দেখে তো তাই মনে হইতেছে। এটা আমি কি দেখলাম ভাই, শেখ মুজিবুর কি সত্যি সত্যি চলে এসেছে? দেখলেন কি অবস্থা, আমরা সিঙ্গেলরা যেটি শান্তি মতো কান্না করব তারও কোনো জায়গা নাই। এই ভিডিওটা আমি যতবার দেখি ততবারই হাসতে হাসতে আমার পেট ব্যথা হয়ে যায়, মনে মনে একটু হিংসাও হয়। السلام عليكم استاذ. وعليكم السلام. دلو السلام رايات. السلام عليكم استاذ. وعليكم السلام. دلع سيشيري. السلام عليكم. وعليكم السلام. السلام رايات شو يا؟ السلام عليكم استاذ. وعليكم دلع سيشيري تكبره. دلهم سلامك رايات شو. السلام عليكم استاذ. السلام عليكم استاذ. এজন্যই বলে অতিরিক্ত কোনো কিছুই ভালো না, সেটা মায়ের হোক বা সালামি হোক না কেন। হ্যালো। ওরা কেন? আমি 100% শিওর এটা আমাদের বাঙালি জাতি, কারণ আমরা কাজ ছাড়া থাকতেই পারি না, আমরা কাজ প্রিয়, কাজ পাগলা জাতি। কামড়া হইলো কি ভাই, ভাবলাম কি আর লাস্টে দেখলাম কি। ইচ্ছে করে একটা ঘরে থাকবো দুজনাই, ঘুরবো ভিটে খুশিতে সঙ্গী। পুরুষ তার শখের নারীর জন্য সবকিছু করতে পারে, কিন্তু কজন নারী সে কথা বোঝে? ও বাবা, বাবা গো, ওরা কি আমায় মার্ডার করতে চেয়েছিল? আরে তবে আর বলছো কি? এটা কি বিয়ের অভ্যর্থনা অনুষ্ঠান না অন্য কিছু? তবে এটাই আমাদের সমাজের এখন রীতি হয়ে দাঁড়িয়েছে, এটা না করলে নাকি আনন্দ উল্লাসই হয় না। এমনই একজন আপনজনের আশায় আছি, জানি না এই পোড়া কপালে মিলবে কিনা। দেখছেন কঠিন শিল্পী, কার কার ঘরে এরকম শিল্পী আছে কমেন্টসে অবশ্যই বলে যাবেন। এটা আর কিছু না ভাই, আওয়ামী লীগ সরকার থেকে মুক্ত হয়ে জামাত ইসলাম আইমিং হুজুররা বিজয় উল্লাস করতেছে। তুমি না বললো তোমার বাড়ি 3 তলা? তো 3 তালা তো ঠিকই কইছি। তো কোথায় সেই 3 তলা? হায় রে, ওই দেখো দরজা 3টা তালা লাগানো আছে। এগুলোর চাবিও আছে আমার কাছে। চাবি পুরো শালা। দেখছেন কি ট্যালেন্ট, এজন্যই বলে বুদ্ধি থাকলে গরজামাই থাকা লাগে না। আমি কেন বারবার প্রেম
প্রেমে পড়ে যাই, তোর চরিত্র খারাপ তাই আমি কেন বারবার প্রেমে পড়ে যাই। কি ফাজিলের ফাজিল, কি সুন্দর গান্ডারে কি বানাই দিল। আরে ফোন কই যায়? আরে আমার গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে যেতেছে, তুলি নিয়ে আসতে যাইতেছি। আচ্ছা তুই কই যাই? আরে আমি কাচ্চি হয়ে যাচ্ছি, কাচ্চি খাইতে। চল তোর তো কাটতে কেটে যাবো, চল। আরে তো গার্লফ্রেন্ড না বিয়ে হয়ে যাচ্ছে। আরে একটা যাবে 10টা আসবে, কালকে আবার একটা প্রেম শুরু করবো, আগে কাচ্চি খাই, চল। এই হলো বর্তমান যুগের প্রেম। প্রেমে পড়তেও দেরি লাগে না, প্রেম থেকে সরে যেতেও দেরি লাগে না। ও মা গো টুরুলা। আচ্ছা আপু, বাংলাদেশে কোন জেলার মানুষ অতিথি আপ্যায়নের সেরা? কি হবে? অতিথি আপ্যায়নের সেরা তো আমার জেলার মানুষ। আপনার জেলা কোথায়? আমার জেলা রংপুর কুড়িগ্রাম। তো কে কে যাবেন রংপুর চলে আসুন, এখন তো বাস পাবেন না, ট্রলার দিয়ে যেতে হবে। মেয়েরা যখন নিজেকে সুপারম্যান মনে করে তখন তাদের অবস্থা যেমন হয়। दीदी वाह दीदी दीदी वाह दीदी। পরিস্থিতি যেমনই হোক না কেন ভাই, লাইফে প্রচুর ঘুমাতে হবে। এমন একটা দিন যে কবে আসবে, না শুধু বন্ধুর বিয়ে দেখে যাব আর খেয়ে যাব, নিজে বিয়ে হবে না। সম্মান যে টাকা পয়সা আসে না, এই ভিডিওটি তার সবচেয়ে বড় উদাহরণ। চিন্তা করতে পারেন সালমান এফ রহমানের অবস্থা কি, মানুষ তাকে পচা ডিম মারতেছে। সুন্দর বাংলাদেশ চাই, যেখানে আমি আমার বাচ্চাকে জন্ম দিতে পারবো। এইটা কেমন কথা হইল রে ভাই? আগে জন্ম দিলে কি সমস্যা হইতো আমার তো বুঝতে পারতাছি না। আমার বিয়ে হয়ে গিয়েছে, না হলে তো আমার পরে বিয়ে হতে আসলে প্রবলেম হয়ে যেত, কারণ পুরো বাংলাদেশ অলরেডি এই ছোট ক্লিপটা ভাইরাল হয়ে গিয়েছে। ভিডিওর এই পর্যায়ে বন্ধুরা ছোট্ট একটি অনুরোধ, আমাদের ভিডিওটি দেখে যদি আপনার সামান্য আনন্দ লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।